জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড শ্লোক 228। অতএব গোপী ভাব করি অঙ্গীকার, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণেরও বিহার। সিদ্ধ দেহে চিন্তি করে তাহাই সেবন, সখী ভাবে পায়ে রাধা কৃষ্ণেরও চরণ। তাই গোপী ভাব অঙ্গীকার করি সর্বক্ষণ রাধা কৃষ্ণের লীলাবিলাসের কথা চিন্তা করা উচিত। এইভাবে রাধাকৃষ্ণের লীলাবিলাসের কথা চিন্তা করার ফলে জড়জগতের বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সিদ্ধ দেহ লাভ করা যায় এবং সখীভাব প্রাপ্ত হয়ে রাধাকৃষ্ণের চরণ সেবা লাভ করা যায়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে সিদ্ধ দেহ বলতে বর্তমান জড় দেহ ও মানস সূক্ষ্ম দেহের অতিরিক্ত চিন্ময় রাধাকৃষ্ণের সেবার উপযোগী দেহকে বোঝায়। অর্থাৎ সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হলে জীব রাধাকৃষ্ণের সেবার উপযোগী চিন্ময় দেহ প্রাপ্ত হয়। সর্বোপাধি বিনির্মুক্তং তৎ পরত্বের নির্মলম। কেউ যখন স্থূল এবং সূক্ষ্ম জড়দেহের অতীত চিন্ময় দেহ প্রাপ্ত হন তখন তিনি শ্রীকৃষ্ণের সেবা করার যোগ্যতা লাভ করেন। সেই দেহকে বলা হয় সিদ্ধ দেহ। জীব তার পূর্বকৃত কর্মফল এবং মনোবৃত্তি অনুসারে বিশেষ স্থূল জড়দেহ লাভ করে। এই জন্মে কর্ম অনুসারে মনোবৃত্তির যখন পরিবর্তন হয় তখন তার বাসনা অনুসারে পরবর্তী জীবনে সে আর একটি দেহ লাভ করে। মন, বুদ্ধি এবং অহংকার সর্বদা জড় জগৎকে ভোগ করার চেষ্টায় ব্যস্ত। মন, বুদ্ধি এবং অহংকার দ্বারা রচিত সূক্ষ্ম শরীর অনুসারে জীব জড় জগৎকে ভোগ করার বাসনাক্রমে স্থূল জড়দেহ প্রাপ্ত হয়। বর্তমান জড় শরীরের কার্যকলাপ অনুসারে সূক্ষ্ম শরীরের পরিবর্তন হয় এবং সেই সূক্ষ্ম শরীর অনুসারে আর একটি স্থূল শরীর লাভ হয়। এইভাবে জীব এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়। কিন্তু জীব যখন রাধাকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হয় তখন সে তার স্থূল এবং সূক্ষ্ম উভয় শরীর থেকে মুক্ত হয়ে তার চিন্ময় শরীর প্রাপ্ত হয়। চিন্ময় দেহে অধিষ্ঠিত হলে জীব চিৎ জগতে গোলক, বৃন্দাবন অথবা বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়। চিন্ময় দেহে কোনো রকম জড় বাসনা থাকে না এবং তখন রাধাকৃষ্ণের সেবা করার মাধ্যমে পূর্ণ আনন্দ আস্বাদন করা যায়। এইটিই ভগবত ভক্তির স্তর। চিন্ময় দেহ, মন এবং ইন্দ্রিয় যখন সম্পূর্ণরূপে নির্মল হয় তখন পরমেশ্বর ভগবান এবং তাঁর নিত্য সহচরীর সেবা সম্পাদন করা যায়। বৈকুণ্ঠ লোকে ভগবানের নিত্য সহচরী লক্ষ্মী দেবীর এবং গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর জড় কলুষ থেকে সর্বতোভাবে মুক্ত চিন্ময় দেহে রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণীর সেবা করা যায়। এইভাবে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হলে আত্মেন্দ্রিয় তৃপ্তির আর কোনো বাসনা থাকে না। এই চিন্ময় দেহকে বলা হয় সিদ্ধ দেহ। যে দেহের দ্বারা রাধাকৃষ্ণের চিন্ময় সেবা সম্পাদন করা যায়, অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করায় এই সিদ্ধ দেহ প্রাপ্তির পন্থা এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সখীভাবে পায়ে রাধা কৃষ্ণেরও চরণ, তার মানে হলো চিন্ময় স্তরে ব্রজগোপিকাদের আনুগত্যে রাধাকৃষ্ণের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হওয়া যায়। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।